মনোযোগ দেন। চতে বলছে হাইকোর্ট বিভাগের আবেদনের প্রক্রিয়াটা কেমন। হাইকোর্ট বিভাগের কার্যবিধি আপনাদের যেটা বলছে যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের যত দর্শনীয় এই যে রুলগুলো তৈরি করবে, নিয়ন্ত্রণ করবে এই কার্যক্রমের ক্ষেত্রে, যে এই যে হাইকোর্ট বিভাগের যে কার্যবিধিটি, এই যে আবেদন যে প্রক্রিয়াটা, এটা তারাই রুলিংটা বা রুলস গুলোতে নিয়ন্ত্রণ করবে। এবং 99 খ অনুযায়ী যে আবেদন আপনার করলেন পরিচালনা পদ্ধতি একটা প্রসিডিউর যেটা রয়েছে সেটা মেনটেন করবে। এবং এর যে প্রক্রিয়ার যে খরচটা রয়েছে, কস্ট রয়েছে, সেটা মেনটেন করবে। এবং আদেশ কার্যকর পদ্ধতি যে এক্সিকিউশন অফ অর্ডার যে ক্ষেত্রে এটাও মেনটেন করবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই নিয়মগুলি তৈরি হয়নি তখন হাইকোর্ট বিভাগের সুইট বা আপিল ব্যতীত চলন প্রক্রিয়া প্র্যাকটিস, যা যেরকম যেরকম প্র্যাকটিসটা হয়ে আসছে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেগুলাই পরিচালনা হবে। যতটা সম্ভব 99 বি এবং 99 এর আবেদন প্রয়োগ করা হবে। যতটা খ থেকে এবং ই পর্যন্ত যেটা দেখলাম আমরা প্রক্রিয়ার আমরা যেটা দেখলাম সংবাদপত্রের প্রকৃতি প্রমাণের ক্ষেত্রে আবেদন সেটা প্রয়োগ করা হবে। এবং অর্থাৎ নিয়ম না থাকলে হাইকোর্টের সাধারণ কার্যালয় অনুসরণ করা হবে। অর্থাৎ নিয়ম যদি না থাকলেও হাইকোর্ট বিভাগের যে কার্য প্রণালীগুলো সেগুলো অনুসরণ করবে। অর্থাৎ এখানে আমরা যেটা দেখলাম 99 খ এবং 99 আবেদন হাইকোর্টে গেলে প্রক্রিয়া নিয়ম হাইকোর্ট তৈরি করবে। এটা তৈরি করবে তারা। খরচ, আদেশ কার্যকর করে ইত্যাদি নিয়ন্ত্রণ করার নতুন নিয়ম তারা করবে। নিয়ম না থাকলে হাইকোর্ট বিভাগ চলতি প্র্যাকটিস অনুযায়ী কি হবে সেটা পরিচালনা হবে। উদাহরণ দেই, লেখক একটি বই বাজেয়াপ্ত আদেশ বাতিল হাইকোর্টে আবেদন করলেন। হাইকোর্ট এখনো বিশেষ দ্বারা 99 বি 99 এর নির্দিষ্ট নিয়ম তৈরি করেনি, নির্দিষ্ট কোনো নিয়ম তৈরি করেনি। তবে হাইকোর্টের সাধারণ যে প্রসিডিউর যে রুলটা রয়েছে সেটা আবেদন শুনানি করা হয়। আবেদনকারীর খরচ কত হবে নির্ধারণ করবে কত বিশেষ কোনো নিয়ম নেই, তবে হাইকোর্ট সাধারণ প্র্যাকটিস অনুযায়ী সেটা নির্ধারণ করবে। এটা আদালতের নির্ধারণ করবে, আর কোনো কিছু। তাহলে 99 এফ বা চ অনুযায়ী হাইকোর্ট আবেদন পরিচালনার নিয়মের কথা বলছে। খরচ আদেশের কার্যকর নিয়ম নিয়ন্ত্রণ করবে। এবং নিয়ম না থাকলে হাইকোর্টের সাধারণ সেটাকে প্র্যাকটিস করে। তাহলে 99 এফ কোন বিষয়ে বলছে, হাইকোর্টে আবেদন প্রক্রিয়া এবং হাইকোর্ট বিভাগের কার্যবিধি। 99 চ অনুযায়ী কে নিয়ম তৈরি করবে, অবশ্যই সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। এখানে যেগুলো আছে নিয়ম না যদি না থাকে সেটা কি করবে, হাইকোর্টের সাধারণ যে প্র্যাকটিসটা সেটাই করবে। 99 চ অনুযায়ী কোন ধারার সাথে সম্পর্কিত সেটা আমরা দেখলাম 99 এ থেকে একদম ই পর্যন্ত, একদম ক থেকে একদম ও পর্যন্ত। কস্ট খরচ এগুলো একটু পড়ে নিবেন, এগুলা মোটামুটি লেখা আছে।